প্রতিদিনের মতন আজকেও যখন বাইরের কাজ সেরে আমি বাসায় ফিরলাম, তখন দেখি চুলায় গ্যাস নেই। তাহলে কি করা যায় বন্ধুরা? রান্না তো করে খেতে হবে, তাই না বন্ধুরা? না হলে বাচ্চাদের মুখে আমি খাবার তুলে দেব কিভাবে? তখন ঝটপট মাথায় চলে আসলো মূলার এই রেসিপিটা বানিয়ে নিই। কারণ যখন বাজারে যাওয়া হয় তখন কিন্তু রান্না করার জন্য কিছুটা মাছ আমি ফ্রিজে ভেজে রাখি। ওখান থেকে কিছুটা মাছ নিয়ে আমি আজকের এই মূলার রেসিপিটা বানিয়ে নিলাম। অনেক উপকার হয়েছে আমার। কীভাবে বানালাম তাই আজকে দেখে নেওয়া যাক। নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শীতকালীন সবজি মূলা, আমরা তো এই মূলা বিভিন্ন ধরনের করে খেয়ে থাকি। আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সেই নতুন রেসিপিটা হলো মূলার ভর্তা। আমি সেজন্য 2টা মূলা এভাবে খোসা ছাড়িয়ে নিলাম। এখন কুচি কুচি করে কেটে নেব। মূলা আমি কুচি কুচি করে কেটে নিলাম, এরকম করে একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে গ্রেটার দিয়েও গ্রেট করে নিতে পারেন। তারপরও আমি যে ভর্তাটা করে থাকি সেটা কিন্তু এরকম কুচি করে নিলেই বেশি মজার হয়। এখন আমি এই মূলাতে কিছু লবণ দিয়ে মাখিয়ে নেব। এই যে অল্প পরিমাণ লবণ দিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। কিছু লবণ দিয়ে আমি এইভাবে ভালো করে মাখিয়ে নিলাম। এখন ঢেকে রেখে দেব। এই যে এখন ঢেকে রেখে দেব 5-6 মিনিটের জন্য। ফিরে আসবো 5-6 মিনিট পর। আমি 5-6 মিনিট পর এসে মূলাগুলো এভাবে একদম কচলিয়ে নরম করে নেব। কচলিয়ে নরম করার পর কিন্তু এখান থেকে কিছুটা পানি বের হয়ে যাবে। সেই পানিগুলো আমি একদম চিবে ফেলে দেব। আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এখন মূলা থেকে বাড়তি পানিগুলো আমি এভাবে একদম চিবে ফেলে দিলাম। এরকম করে করে আমি সবগুলো মূলা বাড়তি পানিগুলো ফেলে দিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কতগুলো পানি বের হয়ে গেল, এখানে অনেকগুলো পানি। সে পানিগুলো থাকলে কিন্তু মূলা ভর্তা মজা হবে না, তাই সবগুলো এভাবে চিবে চিবে তুলে নিতে হবে। সবগুলো মূলা আমি এভাবে পানি জড়িয়ে তুলে নিলাম। এখন ভর্তাটা করার পালা। আজকের মূলা ভর্তা করব আমি মাছ দিয়ে, তাই আমি 2টা ফিশ ফ্রাই নিলাম। ফিশ ফ্রাইয়ের কাঁটা আমি এরকম করে বেছে নেব। সবগুলো মাছ আমি বেছে তারপর ফিরে আসব। দুটোটা মাছ প্রায় বাছা হয়ে গেল। আসলে বন্ধুরা, এখন তো গ্যাসের যা সমস্যা না, তখন কিন্তু এরকম সিম্পল রেসিপিগুলো বানালে কিন্তু আর কোনো সমস্যায় পড়তে হয় না। কোনো না কোনোভাবে খাবারটা হয়ে যাবে। সেজন্য এরকম ছোটোখাটো রেসিপি করা বা জেনে রাখা দরকার। আমিও আজকে সেরকম একটা একদম সিম্পল রেসিপি নিয়েই আপনাদের সামনে চলে আসলাম। দুটোটা মাছ আমি কাটা বেছে নিলাম। এতগুলো মাছ আমি পেয়েছি, এগুলো এখন একটা সাইডে সরিয়ে রাখলাম। ভর্তা করার জন্য আমি কিছুটা পেঁয়াজ কেটে নিলাম। আমি কুচি করে কেটে নিয়েছি। পেঁয়াজগুলো নিলাম। এখন দিয়ে দেব শুকনো লাল মরিচ। শুকনো লাল মরিচ আমি ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ। লবণটা একটু দেখে শুনে দিতে হবে, কারণ আমি মূলার মধ্যে লবণ দিয়েছিলাম। মাছ ভাজি করেছি, সেখানেও কিন্তু লবণ দিয়েছি। সেজন্য আমি মরিচ আগে ভেজে গুঁড়ো করে রেখেছি বলে আজকে ঝটপট রেডি করে নিতে পারতেছি এরকম রেসিপি। বললাম না, যখন গ্যাস থাকে না তখন কিন্তু এরকম ছোটোখাটো রেসিপি খুব প্রয়োজন হয়ে পড়ে। আমি ভালো করে মাখিয়ে নিলাম। এখন এখানে সরষের তেল দিয়ে দেব।
সরষে তেল দিলাম। সরষে তেল দিয়ে আবারও ভালো করে একটু মাখিয়ে নেব। সরষে তেল দিয়ে মাখিয়ে নিলাম। এখন মাছটাকেও একসাথে মাখিয়ে নেব। আলতোভাবে কিন্তু মাখাতে হবে। মাছটাকেও আমি একসাথে মিশিয়ে নিলাম। এখন আমি যে মূলার পানি ঝরিয়ে রেখেছি সেই মূলাও একসাথে মিশিয়ে দেব। এই যে মূলাগুলো দিয়ে দিলাম। সব মূলা দিয়ে এখন আগে মেখে রাখা ভর্তাগুলোর সাথে আমি এখন মূলা ভালো করে মাখিয়ে নেব। এখনই তো অনেক লোভনীয় দেখাচ্ছে বন্ধুরা, ইচ্ছে করতেছে যেন এখনই খেয়ে নিই, এতই মজার হয় মূলা ভর্তা। আমি ভালো করে আলতোভাবে মাখিয়ে নিলাম। এখন কিছু ধনেপাতা কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দেব। ধনেপাতা দিয়ে দিলাম। এখন তো শীতের সিজন, খুব সুন্দর সুন্দর ধনেপাতা পাওয়া যায়। চাইলে একটু বেশি পরিমাণে ধনেপাতা দিয়ে এই ভর্তার স্বাদ আরও বাড়িয়ে নিতে পারি। তাই আমি এখানে অনেকটা পরিমাণ ধনেপাতা দিলাম। ধনেপাতা দিয়ে এখন ভালো করে আবারও মিশিয়ে নেব। এখন কিন্তু আলতোভাবে মিশাতে হবে, যেন যে মাছ আমি দিয়েছি সে মাছ যেন কাদা কাদা হয়ে না যায়। বন্ধুরা দেখলেন তো কত সহজে ঝটপট বানিয়ে নিলাম একটা মজাদার রেসিপি, কোনো ঝামেলা ছাড়াই কিন্তু। একদম সিম্পল রেসিপি, সিম্পল জিনিসপত্র দিয়ে আমি বানালাম। বললাম না, যখন গ্যাস থাকে না তখন সমস্যায় পড়তে হয়। এরকম ছোটোখাটো রেসিপি যদি জানা থাকে না, তাহলে কিন্তু কোনো সমস্যায় পড়বেন না। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একবার হলেও ট্রাই করে দেখিয়েন। সত্যিই কিন্তু অনেক মজার একটা রেসিপি। রেডি হয়ে গেল আমার সেই মজাদার মূলা ভর্তা। এখন আপনাদেরকে পরিবেশন করে দেখালাম। বন্ধুরা, আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। নমস্কার।